কারণ ওনাদের এবার জেল যাত্রা সুনিশ্চিত। ওনারা যা যা অপকর্ম করে রেখেছেন, আর তার জন্য ওনাদের অবশ্যই জেল যেতেই হবে। টাকা কোথায় গেল, কোথা থেকে এলো, আর কেনই বা উনি এত রাতারাতি সম্পত্তির মালিক হয়ে যুবরাজ হয়ে উঠলেন, সেনাপতি হয়ে উঠলেন? কোনো কিছু হয়নি, আঘাত পাননি তো কি করে চিকিৎসকরা চিকিৎসা করবেন? একটা বেসরকারি হসপিটালে বাইপাসের ধারে নিয়ে গিয়েছিল, সেখানে বলে দিয়েছে কোনো কিছুই পাওয়া যায়নি, ফিট সার্টিফিকেট দিয়ে তাকে বিদায় দিয়েছেন। ওনার ভাইপোর কিছুই হয়নি। পচা ডিমের গন্ধ ভালো করে সাবান মাখিয়ে ঘরে তুলে নিন, তাহলেই সুস্থ অনুভব করবেন, সুস্থতা অনুভব করবেন। You're watching News India One. Stay informed. Stay ahead. আমাদের সকলের প্রিয় সভাপতি তারপর দেখা যায় সোনারপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপরে হামলা চালানো হয়, ডিম ছুঁড়ে মারা হয়, রীতিমতো জুতো ছুঁড়ে মারা হয় তাকে। পাশাপাশি চোর চোর বলে স্লোগান। দেখুন, পিসি চোর ভাইপো চোর, তৃণমূলের সবাই চোর, এই স্লোগান তো সবাই দিয়েছে। তো পিসি যখন কোর্টে গেছে তাকেও শুনতে হয়েছে চোর, আর সোনারপুরে যাওয়ার সময় ভাইপোকেও শুনতে হলো চোর। আর ডিম জুতো উপরি পাওনা এটা তো পেতেই হবে। জনরোষ, সাধারণ জনগণ ক্ষিপ্ত হয়ে আছে এই চোরের দলটার উপর। আর সবচাইতে বেশি যে গরু চুরির টাকা, কয়লা চুরির টাকা নিয়ে বসে আছে, বিরাট প্রপার্টি বানিয়েছে, সিআইডি হানা দিচ্ছে, ইডি সিবিআই হানা দিয়েছে, তো সেখানে তো মানুষের জনরোষ কাজ করেছে। এটা তো সাধারণ জনগণ তাদের যে ভেতরে যে ক্ষোভ বিক্ষোভগুলো জমেছিল সামনে পেয়েছে, তারা জুতো টুতো দিয়েছে, পচা ডিম এগুলো তাকে উপহার দিয়েছে। কারণ ইনি মানুষের টাকা খেয়েছেন, আজ তিনি সম্পত্তির হিসাব দিতে পারছেন না, তাই তো আবার সিআইডি হানা দিচ্ছে। বাড়ির পোর্শনটা তার আবার অবৈধ খানিকটা। তাহলে এত সম্পত্তি যে তিনি কিন্তু এখনো পর্যন্ত নিজের সম্পত্তির খতিয়ানটা জমা দিতে পারেননি। বুঝতে পারছেন তো? একজন এমপি, একজন সাধারণ এমপির এত পয়সা হয় কি করে? তিনি কি করেন? আর তার এত পয়সা তিনি করেছেনই বা কেন? আর সত্যি কথা বলতে জনগণের টাকা নিয়েই করেছেন। কাটমানির সরকার কাটমানি তুলে দিয়েছে তার ছোট বড় মেজো সেজো নেতারা। আর তিনি একেবারে সেই সেনাপতি সেজে বসেছিলেন। আর সেনারা তো এখন দেখলাম সব বর্ডারে চলে গেছে তল্পি তল্পা গুটিয়ে। ওনার ভোট ব্যাংক, সংখ্যালঘু, অনুপ্রবেশকারী রোহিঙ্গা এবং বাংলাদেশিরা আমরা তো দেখতেই পাচ্ছি হাকিমপুর বর্ডারে বসে আছে স্বরূপনগরের। তাহলে ওনার সেনাপতিও আজ নেই, সেনাপতি আজ ডিম খাচ্ছে, একেবারে পচা ডিমের গন্ধে ভরপুর, ইট জুতোর মালা এইসবই ওনার প্রাপ্য হচ্ছে। আর ওনার যে সেনাবাহিনী ছিল, অনুপ্রবেশকারীরা ভোট দিত যে ভোট ব্যাংক, তারাও চলে গেছে, আর দলটাও শেষ হয়ে গেছে, দল তো ভেঙে গেছে, কেউ তো দলে নেই। আর ওনার যা যা কুকীর্তি আছে, অন্যায় আছে, যা যা চুরি করেছেন, সব হিসাব অবশ্যই হবে। ইডি সিবিআই সিআইডি সবাই যাবে। ওনার কোনো কিছু হয়নি, আঘাত পাননি তো কি করে চিকিৎসকরা চিকিৎসা করবেন? একটা বেসরকারি হসপিটালে বাইপাসের ধারে নিয়ে গিয়েছিল, সেখানে বলে দিয়েছে কোনো কিছুই পাওয়া যায়নি, ফিট সার্টিফিকেট দিয়ে তাকে বিদায় দিয়েছেন, তাতেও হলো না। উনি আবার আর এক জায়গায় নিয়ে গেলেন উডল্যান্ডসে, সেখানেও বলে দিয়েছে ফিট। এবার তো ডাক্তারদের তো আর বলতে পারবে না যে এরা জানে না কিছু, এত রুগীর যেখানে চিকিৎসা হচ্ছে। ওনার ভাইপোর কিছুই হয়নি। পচা ডিমের গন্ধ ভালো করে সাবান মাখিয়ে ঘরে তুলে নিন, তাহলেই সুস্থ অনুভব করবেন, সুস্থতা অনুভব করবেন। পচা ডিমের গন্ধ হয়তো গাটা গুলোচ্ছে, ওসব তো পাওয়া অভ্যেস ছিল না। জুতোর গন্ধ, ডিমের গন্ধ জনগণ দিয়ে দিয়েছে। পিসি ভাইপো মিলে তো কেবল পিসিমা আর ভাইপোর নাটকই আমরা দেখে যাচ্ছি, কিন্তু ওনাদের সব নাটকের শেষ এবার জবনিকা পড়ে যাবে। কারণ ওনাদের এবার জেল যাত্রা সুনিশ্চিত। ওনারা যা যা অপকর্ম করে রেখেছেন, আর তার জন্য ওনাদের অবশ্যই জেল যেতেই হবে। আর সেই বিষয়ে কেউ আর রোধ করতে পারবে বলে মনে হয় না। ইডি সিবিআই সিআইডি সবাই মিলেই তারা কিন্তু ছানবিন শুরু করে দিয়েছেন। অনুসন্ধান তো করতেই হবে, এত টাকা কোথায় গেল, কোথা থেকে এলো, আর কেনই বা উনি এত রাতারাতি সম্পত্তির মালিক হয়ে যুবরাজ হয়ে উঠলেন, সেনাপতি হয়ে উঠলেন? বিক্ষোভ করবেন এটাই তো, যে পুনঃ মুশিকো ভব, আবার তুমি ইঁদুর হও। সেই যে ঋষি অভিশাপ দিয়েছিলেন সেরকমই উনি অনেক কিছু করেছিলেন এবং ক্ষমতার অপপ্রয়োগ করেছিলেন, অপব্যবহার করেছিলেন, চুরি করেছিলেন, ডাকাতি, দিনে ডাকাতিও করেছিলেন মমতা। তাই আবার তাকে সমস্ত ক্ষমতাচ্যুত হতে হলো। আর ক্ষমতায় নেই মমতা, তাই আবার রাস্তায় উনি বসবেন, আবার হয়তো লুকিয়ে লুকিয়ে চকলেট টকলেট খাবেন, শরবত খেয়ে অনশন করবেন। কিন্তু ওনার পাশে তো ওনার দলের লোকজন, নেতা নেত্রীরাই নেই, সবাই তো ওনার আর মিটিং ডাকলেও আসছে না। উনি কাদের নিয়ে বসবেন, এটাই তো আমার কাছে অবাক লাগছে। You're watching News India One. Stay informed.
Stay ahead.